আদিত্যর বাড়িতে কাজ নিতে চলে গেছে রানী, কিন্তু রানীকে দেখে প্রথমে কাজ দিতে চায় না আদিত্য, আর বলে আপনি একটা বাচ্চা নিয়ে এই কাজ করতে পারবেন না, কারণ এই কাজ করতে গেলে একজন ফ্রি মানুষের দরকার। আপনি তো বললেন আপনি আবার পড়াশোনা করেন, তাহলে তো আরোই সম্ভব নয়। রানী বলে আপনি যদি আমার উপর একটু ভরসা করতে পারেন তাহলে খুব ভালো হবে, তাই বলছিলাম যদি আপনি এই কাজটা আমাকে দেন আমি করতে পারবো, শুধু একটু ভরসা করতে হবে। তখন আদির বাবা বলে আদি, মেয়েটা যখন এত করে বলছে তাহলে একবার দিয়েই দেখ না কি করে। আদি বলে কি করতে হবে বলুন তো আপনাকে? আমার মার দেখাশোনা করতে হবে। আমার মা মাঝে মধ্যেই বাইরে বেরিয়ে যায়, মাকে দেখে রাখতে হবে। এই সংসারের সব কাজের জন্য আলাদা আলাদা লোক আছে, তাদেরকে দেখাশোনা করতে হবে, সংসারটাকে আগলে রাখতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। পারবেন? রানী তখন বলে চেষ্টা করব, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এরপরে আদি বলে বেশ, আপনি যখন বলছেন আপনার উপর ভরসা রাখলাম। এর মধ্যেই রানী তখন ভাবে যেভাবেই হোক এই কাজটা আমাকে করতে হবে। অন্যদিকে রিতম, দেবু, সৌনক তিনজন মিলে সুভাষ গ্রামের পথে রওনা দিয়েছে, যাতে রানীকে খুঁজে বার করা যায়। জেঠুমণি ফোনের লোকেশনটা দেখে নিয়েছিল, সেই আন্দাজেই সুভাষ গ্রামে যাচ্ছে সবাই মিলে। এর মধ্যেই বন্দনা আবারও পাগলামি শুরু করে দেয়। রানী গিয়ে আস্তে আস্তে বুঝিয়ে ঠিক করতে থাকে, আর তখনই আদির বাবা বলে দেখেছো তো, তুমি কি সুন্দর ঠিক করে দিলে, আমরা না কেউই ওকে আর ঠিক করতে পারি না। আর শোনো, তুমি কিন্তু এই বাড়ির কাজের লোক না, মনে রাখবে তুমি এই বাড়ির কর্ত্রী, ঠিক আছে? কারণ তুমি যেভাবে সংসারটাকে আগলে রাখবে আমরা সেভাবেই থাকবো। আর এরপর দুনিকে কোলে নিয়েও খুব ভালোবাসতে থাকে, যেটা দেখার পর রানীর মনে হয় দুনি তো ঠিক এই ভালোবাসাটাই পেত সেনগুপ্ত বাড়িতে। এর মধ্যেই রিতমরা চলে এসেছে। আশেপাশের অনেক লোককে দুনি আর রানীর ফটো দেখাতে থাকে। তখন একটা ছেলে চিনতে পেরে বলে হ্যাঁ, এই মেয়েটা তো এখানেই ছিল, আর এই মেয়েটার বাচ্চা চুরি হয়ে গেছিল, অবশ্য সেই বাচ্চা পরে ফিরে পেয়েছে। আমার মনে হয় ও এখানে কোনো কাজের খোঁজে এসেছিল, এর থেকে বেশি আমি জানি না দাদা। রিতম বলে তাহলে রানীকে এখন কোথায় খুঁজে পাবো? আরও কয়েকটা বাড়িতে গিয়ে ওর ফটো দেখাই, দেখি যদি চিনতে পারে কেউ। এর মধ্যে রানী বলে আপনি আমায় কিছু বলবেন? তখনই আদিত্য বলে হ্যাঁ, প্রত্যেক মাসে মাকে একবার ডক্টরের কাছে নিয়ে যেতে হয়, বি হেলদি নার্সিংহোমে ডক্টর চক্রবর্তীর কাছে, আর আপনাকেও এর দায়িত্বটা পালন করতে হবে। বি হেলদি নার্সিংহোমে যাওয়ার কথা শুনে রানী ভয় পেয়ে যায়, কারণ বুঝতে পারে নার্সিংহোমে গেলেই দুর্জয়ের সাথে দেখা হবার চান্স তো অনেক গুণ বেড়ে যাবে। তখন কি করবে রানী?